না। আমি আল্লাহ মালিক সেদিন হবো, সূর্যকে বলবো খাবারদার চলবি মাথার উপরে, আমার বান্দার জন্য ঘাম আছে না, আমার বান্দার ঘাম এলে তোর খবর আছে। বলছে মোলচা ম্যাজিক শোনাচ্ছ নাকি? বলে কি? একই হাসরের ময়দানে দুজন হবে, একজন কাল ঘামবে আর একজন ঘামবে না, তাই হয়? হয় হয় ওরে বোকা, তাই হয়। এটা কেন বুঝতে পারছো না বন্ধুরে? শুনে রাখো, আমার আল্লাহ শুনিয়েছে বান্দারে পৃথিবীর জমিনের নমুনা আছে, একবার দেখে নে। আমার আল্লাহ পাক শুনে পৃথিবীর জমিনেতে একই বাসের ভিতরে দুজনা, একজনা মোটেই ভাড়া দেয় না আর একজনা ভাড়া দেয় সিট পায় না, আর আরেকজনা বিনা পয়সায় সিট পায়, কাউকে বসতে দেয় না। হ্যাঁ না না, জোরে বলেন। বাসে উঠেছে বুড়ো কুঁজো, সামনে বসে আছে দুজন, বলছে ওটা বড়। কেন? দেখো নাই, এটা হ্যান্ডিক্যাপের সিট, আমি যাব তুমি বসতে পারো। হ্যাঁ না বলেন। বলে ভাড়া দাও, কাগজ দেখাচ্ছে, বলে এটা কি? 7 বছর পেরিয়ে গেছে, বাসের ভাড়া লাগবে না। একই বাসের প্যাসেঞ্জার দুজনা, একজন ভাড়া দিয়ে সিট পায় না, একজন ফ্রিতে চলে যায় সিটে বসতে কাউকে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে এটা যদি হতে পারে, কিয়ামতে সূর্যের তাপে একজন ঘামবে আর একজন ঠান্ডা হবে, এটা আমি আল্লাহ আমার কুদরত করতে পারে। যেন বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুনে শুনে মালিক বলে স্বীকার করে নেবে যারা, কিয়ামতে বিনা হিসাবে বেঁচে যাবে তারা। মানবো ইনশাআল্লাহ। কোরআন সচিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা কিরাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি যখন তেলাওয়াতে থাকবে, জিকিরে থাকবে, নামাজে থাকবে, সুন্নতি পোশাকে থাকবে, দরুদ পড়বে, কালেমা পড়বে, ইস্তেগফার পড়বে, আমার ধ্যানে ডুবে থাকবে, আমি জান্নাতের দরজা আগে খুলে দেব আর তোকে আদর করে ডাকবো, ফিরে আয়। আমি আল্লাহ তোর উপরে রাজি, তুই আমার উপরে রাজি। শোনাচ্ছেন বন্ধুরে, পৃথিবীর সারা পৃথিবীর জমিনেতে ঘুরে বেড়াও, বছরে একদিন জলসা হবে, সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, আর বাকি সারা বছরে হবে না। হবে? জোরে বলো, হবে? হবে না। আল্লাহ রাস্তায় বার হয়ে চলে গেছে যারা, রোজানা কোরআন পড়ে তারা, রোজানা 100 বার করে ইস্তেগফার পড়ে তারা, 100 বার সুবহানাল্লাহ বলে তারা, 100 বার আলহামদুলিল্লাহ বলে তারা, 100 বার দরুদ শরীফ পড়ে তারা, সকালে পড়ে তারা, বিকালে পড়ে তারা, বসে আছে তো টুপি মাথায় দিয়ে, শোনে তো কোরআন শোনে, বলে তো নবীর কথা বলে, খেতে বসে তো দোয়া পড়ে, খেতে খেতে খোদাকে স্মরণ করে, শুতে যায় তো ওযু করে শুতে যায়, শুতে গিয়ে আল্লাহকে স্মরণ করে, 3 তাসবিহ আদায় করে বিছানায় ঘুমায়, 3 বার কুল হুয়াল্লাহ পড়ে, 3 বার আলহামদুলিল্লাহ পড়ে, 3রা কালমা পড়ে, ইস্তিগফার পড়তে পড়তে ঘুমিয়ে যায়। ওই অবস্থায় মরণ হলে জেনে রেখো জান্নাতি হবে নিশ্চয়। আল্লাহ ডাকে আর বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুই আমার কথার উপরে রাজি ছিলি, আমি আল্লাহ রাজি। শুনিয়ে দিচ্ছি, শুনে নে। আমি আল্লাহ পাক শুনি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুই শুধু মৌতের দরজা পার করবি, আমি জান্নাতের দরজাটা খুলে দেব। কথা বুঝে এসেছে আব্বা? এ বাবজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আপনার শরীরের কাপড়টা 24 ঘন্টা পাক থাকবে। সারা জীবনের বিড়ি খাওয়া মানুষটা
যেখানে গেলে বিড়ি খাওয়া ছেড়ে যাবে। যে মানুষটা জীবনে আল্লাহ বলতো না, ও বাড়ি এসে মসজিদে আজান দেবে। যে জিন্দেগিতে মাথায় টুপি দিত না, ও বড় পাঞ্জাবি পরে বাড়ি আসবে। এটা শয়তানের সহ্য হয়? কথা বলে শয়তানের সহ্য হয়? যে জীবনে জুমার নামাজ পড়তো না, ও ফজরের নামাজে প্রথম কাতারে দাঁড়াবে। এটা শয়তানের সহ্য হয়? কথা বলো, সহ্য হয়? তবেই তো বাধা দেয়, যাও না দাও। তবলিগে যায় না, তবলিগে গেলে তুই তো মসজিদে আজান দিবি, বড় জামা পরবি, তোর আই বড়তে মুখে দাঁড়িয়ে আসবে, হ্যাঁ মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াবি। তোকে দেখে তো দেশের লোক হুজুর বলবে, আমাকে তো খেজুরও বলে না। সহ্য হয়? কথা বলে না, সহ্য হয়? হে বাবাজিরা, সোনার আল্লাহরা, সুলাইমান আলাইহিস সালাম বলছে আলকাতরা ছড়িয়ে দে, আলকাতরা মাখিয়ে দে। আপনাকে শুনিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, আমি আমার হাবিবকে কথা দিয়েছি, হাবিব ও হাবিব, তোর উম্মতকে আমি আল্লাহ বাঁচানোর গ্যারান্টি নিয়েছি, দায়িত্ব নিয়েছি। কারণ তোর উম্মতকে আমি আল্লাহ আলাদা করে শোকে যে তুলে রেখেছিলাম, বেছে বেছে রেখেছিলাম। উম্মত যদি নিজে না খারাপ হয় তো আমি বাঁচাবো, কথা দিচ্ছি। তোর উম্মত জাহান্নামে যাবে না, কথা দিচ্ছি। আমরা নবীর উম্মত হব ইনশাআল্লাহ। নবীর উম্মতকে উপরে 4টে চুল রেখে বাড়ে চারিদিকে মুচিদের মতো চেঁচে দিয়েছে। যে নবীর উম্মতকে এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে পাঁচা অর্ধেক বেরিয়ে যাচ্ছে সে। হ্যাঁ না বলো, হাই হাই হাই, ওদের প্যান্ট অর্ধেক খুলে গেছে। আচ্ছা খুলে যাচ্ছে, বলছে না ডিজাইন কি, পিছন দিকটা এতটা খুলে গেছে, থবড়া বেরিয়ে পড়ছে, মোটা মোটা থবড়া। লোক দেখে বলছে কি রে খুলে যাচ্ছে, না খোলে না, ওই রকম ডিজাইন। এখন ছি 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 ছি, উম্মতে মুহাম্মাদি হলো সে বউকে পাতলা পোশাক পরিয়ে বাজারের লোককে দেখাচ্ছে যে সে। যদি বলো এবার বুঝে দেখো না এরা কে। উম্মতে মুহাম্মাদি বললে হবে খালি খালি আশেকে রসুল সাজছে আর বুকে হাত মেয়ে দাঁড়িয়ে পেলেন না বিজি। ফেরেশতারা বলছে শোন, ধুনে দেবো, ধুনে দেবো। বিয়ে করে শখ করে ভালোবাসা করে বিয়ে করেছো, অসুবিধা নেই। বিয়ের আগে পছন্দ করে বিয়ে করা সুন্নাত, দেখে শুনে করা সুন্নাত। হ্যাঁ না বিয়ের পরে টুকটুকে বউটাকে দুবার সংসার করে ফেলে রেখে মাল পালিয়ে সারা বছর দেখা নাই, 2 বছর 3 বছর দেখা নাই। তারপরে একদিন প্রেমিককে নিয়ে হাওয়া, আরেকটা প্রেমিকা ছিল তাকে নিয়ে হাওয়া। তারপর রস যখন গুটিয়ে গেছে, লেবু যখন তুবড়ে গেছে, তখন শ্যামালোকে পদে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। এবারে বাড়ি এসে বলছে সখিনা আমি তোমার গো, অন্য কারণ না। তখন যদি বউ আমার মতো হয় না তো ঝাঁটা ধুয়ে বলবে শরবত দেবো। বলে কি? বলে ঝাঁটা ধুয়ে। কি দিয়ে শরবত দিয়ে বলো? বলছে যখন আমার গোটা যৌবনটা বালিশে শেষ হয়ে গেল, গোটা জীবনটা ঘরের বিছানায় শেষ হয়ে গেল, তখন কোথায় ছিলে? তখন কোথায় ছিলে? তখন আমার কথা মনে পড়ে নাই। এখন তুবড়ে গিয়ে মাল নিয়ে এসো, হ্যাঁ এখন নিয়ে এসছো। আমার বাবাজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সারাটা জীবন ধরে নবীর সুন্নতের বাইরে জীবন কাটাচ্ছ। বছরে 365 দিনে 64 দিন পর্যন্ত নবী সালাম আলাইকুম করলে না, মাকে সালাম দেয় না, বাপকে সালাম দেয় না, বিসমিল্লাহ বলে ভাত খায় না, পেচ্ছাপ করে পানি নেয় না, এখনো মসজিদ কোন দিকে যায় না, কেবলা কেমন যায় না, রুকু ভালো করে যায় না, সেজদা জানে না, আত্মেহাত যায় না, কোরআন পড়তে জানে না। জলসার দিন এমন পাঞ্জাবি পরেছে মনে হচ্ছে দিল্লির জামে মসজিদের মৌলানা। এমন জামা পড়েছে বলছে কাবার ইমাম আসছে। ফেরেশতা চিন্তা করছে এ মাল তো এই এলাকার মাল না। ও যখন হাত তুলেছে রব্বানা জালামনা, ফেরেশতা চিন্তা করছে মাল চিনতেই পারছি না, কি দেবো চিনতে। তো গোটা জীবনে ফেরেশতা তোকে দেখে নাই তোকে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ আমাকে ক্ষমা করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মিলাদ করা ভালো না খারাপ? ভালো। দোয়া করা ভালো না খারাপ?
এই সর্বনাশ করছে। দোয়া করা ভালো না খারাপ? জোরে বলো। ভালো। মিলাদ করা ভালো, দোয়া করা ভালো, আল্লাহর কাছে চাওয়া ভালো, হ্যাঁ না না। কিন্তু মিথ্যা কথা বলাটা ভালো, মিথ্যা কথা বলাটা জোরে বলো। তা খালি শুরু করে করে জলটা শুনে চল্লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। আরে সে সুর কি? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে বাবা আমার রহমত থেকে নৈরাশ হবি না, হবি না, হবি না, হবি না। একবার বললে হয়, চারবার করে বলবে। আমার আল্লাহ বলো রহমানুর রহিম, তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, হবি না, হবি না, হবি না, হবি না। বলছি ইকো হচ্ছে। ও বাবা দিরা, তাও দম নিয়ে দিলে, প্রথম টান মেরেছে দম নিয়ে দিলে, ওজন গ্যাঁজা খদ্দের মতো। আমার মনে নেই কি করে রে, সোজা করে কথা বলে না, টান মারলে মেরে দমলি চাকি ধোঁয়াটা ভেতরে পাস করছে। আর একটু ভেবে বলো কি বলছো? আল্লাহ পাক কোরআনে হাকিমে কথা যা বলেছে সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য, কিন্তু সত্যের পিছনে একটা শর্ত আছে। কি আছে? জোরে বলো। শর্ত। শর্ত আদায় করলে তবে সত্য। যেখানে তিনি বলেছেন আমার রহমত থেকে নৈরাশ হবি না, ওখানে একটা শর্ত আছে। শর্তটা কি? খালি আয়াত এখান থেকে শুনেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শুনেছেন? শোনেন নাই? শুনেছেন তো? শুনেছেন তো? পরে আগে কি ছিল শোনেন নাই? আয়াতটা এখান থেকে শুরু। যারা হাফেজ ওদের জিজ্ঞাসা করো, কোরআনের আলেমদের জিজ্ঞাসা করো। আল্লাহ সুজে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তাদের কথা নাই। মুরগির রান দেখে জয় করতে হবে। দেখে মুরগির ডিম পাচ্ছে, এই সময় জয় করে ঝোল ভালো হবে। আগে বলছো তো হবে না। বুঝতে পারছি কোথাকার মাল কোথায় মারে তার ঠিক। কিসের জন্য? কিসের জন্য জিজ্ঞেস করো কিসের জন্য? এই বাবা টুপি হাজির করেছে রে। টুপি বুঝতে পারছে এ শীত আমার নয়। গত বছরে, গত বছর তো হয়ে গেছে বাবার দরকার নেই। গত বছর তো হয়ে গেছে। এই বলছো গত, তোমাকে যে বউরা কি করে ভাত দেয় আমার চিন্তা হচ্ছে। জলসা করতে এসে কোথা রে এখন আগাই। এখানে বসো, বসো তো। নেবে কে? তুমি নেবে তো, বসো। খাতা ফাতা কই? খাতা আনে নাই, চলে ওর নাঙ্গল জলদি আসে না, তোলা ফেলতে চলে আসে। কি সব না সেরকম যায় থাকে রে। কোথায় নিয়ে এলি বাবা জিয়ারুল, কোথায় নিয়ে এলি রে? বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। তো আল্লাহ পাক আয়াতটা যেটা শুনেছেন সত্য কথা, ধ্রুব সত্য, কিন্তু সত্যর পিছনে শর্ত শুনেছেন কলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ সত্যি হাবিব আমার বান্দাদের বলো। কাদের বলো? জোরে বলো, কাদের বলো? বান্দাদের। তো বলেন তো আপনার আমার রব কে? এই জোরে বলো, আপনার আমার রব কে? জোরে বলো, রব কে? আল্লাহ। বাহ। তো আল্লাহ যদি রব, যদি আল্লাহ হয়, আপনার আমার মালিক কে? জোরে বলো, সকলে বলো, আপনার আমার মালিক কে? তো তিনি যদি মালিক হয়, আমরা তার কর্মচারী। মালিকের কর্মচারী, হ্যাঁ না না বলেন? এই জোরে বলেন হ্যাঁ না না। তো কর্মচারী আমরা, আর তিনি হলেন মালিক। সত্য কথা বলো, আমরা তার কর্মচারী? আরে কর্মচারী আমরা? হায় হায় কপাল আমার রে। কর্মচারী তো মালিকের ইচ্ছা মতো আসে না নিজের ইচ্ছা মতো? মালিকের ইচ্ছা মতো। কারখানার ডিউটি টাইমে ডিউটি করে, টাইমে ডিউটি ছেড়ে যায়, হ্যাঁ না না?
মালিক যেটা বলে সেটা করে, তার নাম কর্মচারী। তার নাম কর্মচারী। যে নিজের ইচ্ছায় আসে আর নিজের ইচ্ছায় চলে যায়, যা মন যায় তাই করে, মালিকের কোনো কথা শোনেই না, তো আপনার কি মনে হয় ওকে কর্মচারী বলে? ওকে কর্মচারী বলে? ওকে বলে স্বেচ্ছাচারী। ওকে কি বলে? জোরে বলো। কর্মচারীর যখন মাস শেষ হয়, বেতন না চাইলেও মালিক ডেকে দিয়ে দেয়, দেয় না? দেয় না? স্বেচ্ছাচারী যদি পয়সা চায়, মালিক দেবে? তাড়িয়ে দেবে। 30 দিনের মধ্যে 6 দিন এসেছে, তাও দুপুর করে এসে বিকেলে পালিয়ে যাবে, পয়সা তো দেবে না, বরং অপমান করে তাড়াবে। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখন কর্মচারী যদি মালিকের মনোপুত কর্মচারী হয়, মালিকের মনোপুত মানে একদম মালিকের ফেভারিট কর্মচারী হয়, মালিকের ফেভারিট কর্মচারী হয়, ভাই এদিকে কেন কথা বললাম, যে যেখানে আসেন থাকবেন, কেন এমনিতেই বেশি জ্যাম করে ভাবনার টাইম পেরিয়ে যাচ্ছে, কথা বলছি, চুপ করেন। আপনি তো এখান থেকে আমাকে ছেড়ে দেবেন, বিশ্বাস আপনারা বুঝতে পারছেন না। আমাকে ওভার বাউন্ডারি কথা বলে ব্রিজের উপর গেলে আমাকে জিজ্ঞেস করছে কি করছিলেন, জলসা কোথায়, অমুক জায়গায়, এতক্ষণ কি করছিলেন, 10টা পর্যন্ত আপনি এতক্ষণ কি করছিলেন? আপনি যাবেন আমার সঙ্গে হসপিটালে? মোড় মধ্যে আপনি যাবেন না, নেমে গেলে চিনতেই পারবেন না আপনি। মিছে কথা বলুন, তলার আগে পর্যন্ত হুজুর হুজুর করছে, ওকেই খুঁজে পাওয়া যাবে না। এটা নিয়ম জলসা। হাসতে হবে আমাকে, আপনাকে চেনে না, আমাকে বাংলার মানুষ না, ছোট ছোট বাচ্চারা চেনে। আপনি কি করে দেরি করলেন এতক্ষণ? নীরবে বলতে হবে আমার ভুল হয়ে গেছে, কিচ্ছু করার নেই, তার অপরাধ করছি তো, ভুল হয়ে গেছে, সরকারি কারণে বেয়াদবি করছি। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আপনারা তো সামনে পড়েন না, আর বিশেষ করে টুপিটাকে এমন উল্টো পাল্টা জেড়িবেড়ি প্রশ্ন করবে, বিরত যেটা প্রশ্ন করে সেটাও জিজ্ঞেস করবে, কি কথা বলছিলেন, কিরকম করে বলছিলেন, কেন, আমি ধর্মীয় কথা কেমন বলবো, কি বুঝে বলতেন না? কসম আল্লাহ, 1 সপ্তাহ আগে আমাকে 7 পয়েন্ট ধরেছে, কলকাতা 7 পয়েন্ট তো ভিক্টোরিয়ার সামনে, আমি বসে আছি, ড্রাইভারকে বিরক্ত করে বলছি, ভেতরে কে, আমার নাম বলেছে, তো যেই নাম বলেছে যারা চেনে, হুজুরকে একটু ডেকে দেন না, বলছে খালি আপনাকে ডাকছে, মানে কি আছে স্যার, আপনি ভাষা যখন বলেন কিরকম বলেন, তুমি কি বলবো তোকে, আমি বললাম আমি স্থানকাল পাত্র বুঝে বলি, তা আমি কি আপনাকে বুঝে বলুন তো, লোক যেমন দেখি তেমন বলি, তার মূল কথাটা কি বলে, কি শালুকের মূল বলবো না কিসের মূল বলবো, তুমি কি ঝামেলা, মানে যাতে করে একটা একটা বেফাস বার হয়ে পড়লেই বাস, আপনি এখন ঝামেলায় পড়ে গেলেন, আপনি সন্ত্রাসবাদী, আপনি ইয়ে করেন, আপনি চাই করেন, বাস, পুলিশ তো মুখের ঠিক নাই। দুটো লোকের সঙ্গে জীবনে ভাব করবে না, দুটো জাতির মানুষের সঙ্গে ভাব করবেন না, আর দুটো জাতির মানুষের সঙ্গে দুশ্মনী করবেন না। সেই দুটো জাতি হলো একটা পুলিশ আর একটা রিপোর্টার। রিপোর্টারদের সঙ্গে আপনি যদি ভাব করেছেন, আপনাকে খোদা বানিয়ে দেবে, আর যদি আপনি ওর পিছনে লেগেছেন, কাঁচা বাঁশ 5 3টে করে দেবে, বাঁচতে দেবেন আপনাকে। পুলিশের সঙ্গে যদি ভাব করেছেন, তো আপনাকে মানে কি দেবে তার ঠিক নেই, আর যদি দুশ্মনী করেছেন, কোন কেসে ফাঁসাবে আপনি বুঝতে পারবেন না। দেলোয়ার হোসেন সাইদের মতো মানুষের 25টা কেস দিয়েছে, জানেন? 25টা কেস দিয়েছে, জীবনে এই মানুষটা যে কাজ করে না, বলছে মদ খেত, কে সহ্য করা যায়? কিন্তু কিছু মানে বলেছে পুলিশ, আরো অনেক নোংরা নোংরা কথা। তো সেই জন্য কথা আছে ভাই, কথা শুনুন, ফাঁক করে রাখুন, কেউ ঢুকলে বলতে পারবে হ্যাঁ ফাঁক রেখেছে। কি শোনাচ্ছিলাম, কি শোনাচ্ছিলাম, যে আমি স্বেচ্ছাচারী, সারা জীবন থেকেছি স্বেচ্ছাচারী। হ্যাঁ না না? মালিকের একটাও কথা শুনে নাই, সময়ে আসে নাই, যেমন খুশি গেছে। ওকে পয়সা দেবে? দেবে? জোরে বলো, দেবে? দেবে না। এখন গিয়ে চিন্তা করছি, 1 বছর হয়ে গেল মালিক আমার টাকা দেয় নাই, তো 1 বছরে আমি তো 1.5 লাখ টাকা পাবো, প্রায় 2 লাখ টাকার মতো পাবো, কি করি, টাকাটা কি করে শোধ করি। ও তখন চিন্তা করছে, মোড়ের মাথায় কিছু গুন্ডা পান্ডা আছে, সব মাতাল আছে, পার্টি লেভেলের লোক, ওদের কাছে গিয়ে খুব ভাবসাব করে চাটা খাইয়ে টাইয়ে বলেছে, ভাই শোনো, এরকম আমি একটু ফেঁসে গেছি, তাই বাড়িতে কাজ ছিল, মিছে কথা খালি বলতে হবে, উল্টো পাল্টা মিছে কথা বলে বুঝিয়েছে, ভাই দেখো আমার এরকম অসুবিধা হয়ে গেছিল, আমি যেতে পারি নাই, তো মালিক কত বড় বেয়াদব, দেখো আমার 1 বছরের বেতন দিচ্ছে না, তা তোমাদেরকে আমি 50,000 টাকা দেবো যদি আমার বেতনটা আদায় করে দিতে পারো।
এরা দেখছে না 50, এখনো চা ভালোই খেয়ে আমার 50,000, তো একজন বলছে 50,000 হবে না, 1 লাখ লাগবে। বলছি ভাই 1 লাখ টাকা আমি পারবো না। তাহলে আপনি যখন বলছেন তো 70,000 দেবো। এই দেখলে 70,000 দিলে তো আমার 1,30,000 থাকবে। কাজ তো কিছুই করে নাই, কাজ তো কিছুই করে নাই। তো চিন্তা ভাই 70,000 দেবো। তবে এখন আপনার আমার কাছে টাকা নেই, বুঝতেই পারছেন, আপনি আদায় করলে প্রথমে আপনাকে দিয়ে তারপর আমি নেবো, দিবি তো? বলছে হ্যাঁ। দেখে বেশ জুত করে খাইয়ে দেয়, বেশ সোজা করে নিয়ে গেছে। হঠাৎ একদিন সোমবারের দিনে এই অফিস খুলে বসেছে, আর সঙ্গে সঙ্গে 4-5 জন ঢুকি একদম টেবিলের উপর চড় মেরে সে মানে ভাবলি, আপনার কোনো বুদ্ধি নাই, লোকটা সারা বছর খেলছে। একজন ভজালি বার করছে, দেবো ফাটিয়ে খুলে আপনার। ও তখন চিন্তা করছে, শালা যদি বলি দেবো না তো ভজালি মেরে দেবে, আর দেবো বলেও তো বিপদ। তো বলছে ভাই দেখুন এতগুলো টাকা তো আমি অফিসে রাখি নাই, বাড়িতে আছে, 2 মিনিট দাঁড়ান আমি এনে দিচ্ছি এক্ষুনি। যাও। ও তোমার বাড়ি থেকে সোজা থানায় ফোন করেছে। হ্যালো, হাসনাবাদ থানা? বলছে হ্যাঁ। বলছে স্যার আমি গরিব মানুষ, একটা এরকম ছোট ব্যবসা করে খাই, পাড়ার ছেলে এরকম জিদ করে বলছে এত টাকা চাই, আমি কোথায় পাই স্যার? তা আপনি আসেন, আপনাকে আমি টিফিন করিয়ে দেবো, ভালো করে সিগারেট খাইয়ে দেবো। সিগারেট মানে কি? 2,000 টাকার নোট। এক বান্ডিলে কটা থাকে? এই সিগারেটের প্যাকেটে কটা সিগারেট থাকে? কটা? 10টা। তো 10টা 2,000 টাকা নোট কত হলো? বলে স্যার 1 প্যাকেট সিগারেট দেবো। 1 প্যাকেট সিগারেট মানে হলো 20,000। বুঝে নাও, এসব ভাষা শিখতে হয় আমাদেরকে, মাঝে মাঝে থানায় গিয়ে এসব শিখতে হয়। কি? আপনাকে পান খাওয়াবো। পান খাওয়াবো মানে কত? পান খাওয়ানো 50,000। হ্যাঁ, একদম হাত তুলেছে মাল ছাড়ে। পান খাওয়া মানে 50,000। ওই স্যার আপনাকে সিগারেট খাবো আর পান খাওয়াবো, তার মানে কত? 70,000। ও বলে স্যার আপনাকে সিগারেট খাওয়াবো, নাস্তা করাবো, তার মানে 1,30,000 দেবো। পুলিশ দেখেছে সকালবেলা 30,000। সুবহানাল্লাহ। এই চলবা, 2টো গাড়ি বার করেছে, আর 8টা করে 16টা পুলিশ এসে নেমেছে কারখানার সামনে। দেখে 4-5 জনের হল্লা করছে, নেমে বুঝতে পারছেন চোখ বুঝিয়ে পেটাইছিল, এখন উদম মার। যেমনি মারছে তখন সব মাছ ছুটে দিকে দিকে পালিয়েছে, আর সেমাল তো দাঁড়িয়ে আছে। ওরা পালাবার করেনি, তাকে ধরে গেছে, তাকে মারছে। আর ওই সময় টাকার বান্ডিলটা ওরা হাতে দিয়েছে, 20,000 দিয়েছে, আর 10,000 বাড়তি দিয়েছে। স্যার ওই যারা মারছে ওদেরকে একটু দেবেন, ওরা ফেরি মারছে, ওদের একটু দেবেন। আপনি হুকুম দিয়ে 20,000 ওরা মেরে 10,000 নিয়ে যান। স্যার যাই আর 2 মার, আর 2 মার, যা মারার মেরেছে আবার 2 মেরেছে। যাওয়ার সময় পাচায় 1 লাখ মেরেছে। পয়সা দেবে? এই দেবে? এরকম গুন্ডা নিয়ে কি পয়সা আদায় করা যায়? যায়? হ্যাঁ না বলো? যায়? যায় না। এখানে যদি কেউ বলে টাকা আদায় করা যায়, তা বুদ্ধিমান না বোকা? যদি বলে বুদ্ধিমান না বোকা? যে লোকটা পেশাব করে পানি নেয় না, হাঁটুর নিচে কাপড় পরে না, মা বোনের মাথায় কাপড় দেয় না, জীবনে সালাম দেয় না, জীবনে কোরআন শরীফ পড়ে না, মসজিদে জুমার নামাজ কখনো কখনো যেত, জানাজা পড়তে যেত কিন্তু জোহরের নামাজ পড়তো না, ঈদের নামাজ পড়তে গেছে কিন্তু অজু ঠিক করে করতে পারতো না, আর নামাজ যদিও পড়তো আটতে হাতে জানে না। বলো, এইরকম মাল মরে গেছে, আর এইরকম 4-5টা গুন্ডা ভাড়া করে নিয়ে গেছে। সন্ধ্যেবেলা মিলাদ হচ্ছে, আর টেবিলে চড় মারছে, কিয়ামতের ময়দানে। ফেরেশতা চিন্তা করছে, ভাই ঝামেলা করছে তো। ও তো সারা জিন্দেগিতে স্বেচ্ছাচারী করেছে, কর্মচারীর খাতায় ছিল না। এখন হাত তুলে বড় হুজুর দোয়া করছে, রব্বানা রব্বানা যালামনা। ফেরেশতা চিন্তা করছে, তো গলা ভারী হয়ে যাচ্ছে, ঘাড়ে পা তুলে না দিলে মাল বুঝবে না। ফেরেশতারা বলছে আসতে বল, তোরও খবর আছে, তোরও খবর আছে বলবি। এটা গুন্ডামগিরি করার জায়গা না। সারা বছর ধরে খোদার হুকুম এক বিন্দু মানে না, আর 4 দিনের মিলাদে মৌলবি ভাড়া করে দিয়েছে, মাল গুন্ডাগিরি করছ। তোমার আর দেবে না বা তোমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন যা শুধু মানুষেরা, এরা ওই বিশ্বাস করছে। এরা মনে মনে করছে হুজুর যখন দোয়া করেছে ফেরেশতা নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। ওরে
একটা ঠান্ডা মাথায় শুনে রেখে দে, তুই যত দোহাই দিস আর যাই করিস ও দোহাই আল্লাহ মানে না, আর মানবে না বলেই তিনি বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ওপরে কেউ নেই যে আমি ভয় খাই না, আর নিচে কেউ নেই যে মোহাব্বতে জড়িয়ে যাই না। আমি যত বড় মৌলানা হই, আমার বাপের সামনে কথা বলতে গেলে আসতে বলতে হবে, কারণ সে আমার বাপ, হ্যাঁ না না। আর আমি যত কঠিন আর যত শক্ত হৃদয়ের হই, আমার দুধের বাচ্চা যখন হাতটা ধরে কাঁদবার বললো আব্বা আব্বা আমাকে ছেড়ে দাও না, তখন আমি বাপ নরম হতে বাধ্য, হ্যাঁ না না, নরম হতে বাধ্য। তো বাপের ভয়ে বলতে পারি না, বাচ্চার মোহাব্বতে বলতে পারি না। আল্লাহ বললে আমি দুটোকেই তুলে দিয়েছি, দুটোকেই রাখি না। ওপরে ভয় দেখানোর কেউ নেই, তলাতে মায়াতে জড়াবার কেউ নেই। তুমি কাকে দিকে ভয় খাওয়াচ্ছ? বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রসুলায় ক্ষমা করে দাও, নিজামউদ্দিনের রসুলায়, মঈনুদ্দিনের রসুলায়, ফেরেশতা বলছে ভাই বোকা কোথাকার, আমার আল্লাহ কি ওদের নাম শুনলে ভয় খায় নাকি? তুই কি করতে জোড়াচ্ছিস? সব ভুল তুমি করেছো, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তওবা করা, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়ে তওবা করা, তোমাকে আল্লাহ শিখিয়ে দিয়েছে তওবা করা। আর কি বলেছে? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে বান্দারে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পৃথিবীর যত অপরাধ তোর দ্বারাই হয়ে গেছে, আমি আল্লাহ সব জানি, কেউ জানে না। তাই নিরিবিলি নির্জন যখন সময় হবে, বিবি যখন জেগে থাকবে না, বাচ্চা যখন জেগে থাকবে না, পৃথিবীর কোনো প্রাণী জগৎ যখন জাগবে না, তখন আমার কাছে আসবি, আমি আল্লাহ তখনও ঘুমাই না। বিশ্বের সব দরবার যখন বন্ধ হয়ে গেছে বান্দারে, আমার রহমতের দরবার খুলে গেছে, আর আমি আল্লাহ বসে আছি, আমার বান্দা আসবে আমার কাছে, আমার বান্দা এসে বলবে রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব্বুল আলামিন বলেছি তো ভুল বলেছি, চলেছি তো ভুল পথে চলেছি, খেয়েছি তো অন্যায় পথে খেয়েছি, আল্লাহ জীবনে যা কাজ করেছি তোমার নাফরমানি করেছি, আল্লাহ তোমার হুকুম মানি নাই, তোমার কথা কোনোদিন মানি নাই। আল্লাহ আজ বুঝতে পেরে তোমার কাছে দুটো হাত তুলেছি, মাবুদ ক্ষমা করে দাও, তোমার থেকে বড় দয়ালু আর কেউ নেই। আর আল্লাহ পাক শুনিয়ে যে ফেরেশতারা রে জমিনে কি জানো চিৎকার মেরে কাঁদে রে ফেরেশতারা, কি কাঁদে দেখ। আল্লাহর ফেরেশতারা গিয়ে বলে রব্বানা হাযা ফালা ইবনে ফালা, এটা করিমের বেটা আব্দুর রহিম কাঁদে। আল্লাহ কি বলে রে? বলছে আল্লাহ জীবনে তো ভুল করছে, মাফ করে দাও। কে পাশে আছে বললে কেউ নেই, সামনে কেউ দাঁড়িয়ে আছে বললে না, কার ভয়ে বললে খোদা আপনার ভয়ে আমাকে দেখেছে বললে না, জাহান্নামের ভয়ে জাহান্নাম দেখেছে বললে না, আমাকে না দেখে জাহান্নাম না দেখে বান্দা যখন কাঁদে রে, আমি আল্লাহ বড় খুশি হই। আর আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমাকে না দেখে জাহান্নাম না দেখে ভয়ে যারা কেঁদেছে, ওদের চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে আমার আল্লাহ বলে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আজ দাওয়াত ও তাবলীগের সাথীরা ডেকে ডেকে নিয়ে শুনিয়েছে আল্লাহর ঘরে, আর বলছে কাঁদ, নিজে কাঁদ, ইমামের ভরসা করিস না, আমিরের ভরসা করিস না, মৌলবীর ভরসা করিস না। মাস্টার তুমি তোমার মতো কাঁদে, ডাক্তার তুমি তোমার মতো কাঁদো, মাস্টার কাঁদে রব্বানা মা বাপ ছেলেগুলো আমার কাছে জমা দিয়ে গিয়েছিল মানুষ করতে, আমি অমানুষ ছেলেগুলোকে মানুষ করতে পারলাম না। ডাক্তার কাঁদে রব্বানা তুমি আমাকে ডাক্তার বানিয়ে সমাজে পাঠিয়েছিলে, মানুষ আমার কাছে প্রাণে ভিক্ষা চাইতো, আমি নির্মম নিষ্ঠুর হয়ে তাদের সঙ্গে অবিচার করেছি। এই আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমার ক্ষমা করার কেউ রইল না। ডাক্তার ডাক্তারের মতো কাঁদে, মাস্টার মাস্টারের মতো কাঁদে, চাষি কাঁদে, দোকানে কাঁদে, নিরক্ষর কাঁদে, বোবা কাঁদে, আল্লাহ দরবারে নিজে নিজে কাঁদে।
আল্লাহ পাক শোনাচ্ছে বান্দারে আমার ঘরে বসে আমার ভয়ে কাঁদে যারা আল্লাহ ওয়ালা হলো তারা। এজন্য 30 পারা সূরা নামাতে শুনিয়ে দিয়েছে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওদিন হবে কিয়ামত, শুনে রাখ, মোটেই মিস্টেক যাবে না। বাঁচতে যদি চাস রে বান্দা আমার ঘরে বানা ঠিকানা। কোথায় বানা? আল্লাহ বললে কোথায় বানা? আল্লাহ বলছে আমার ঘরে তোর ঠিকানা বানা। আমাদের ঠিকানা কোথায়? চার দোকানে, মাথার উপরে, মোড়ের মাথায়, ক্লাব ঘরে। আমার ঠিকানা কোথায়? আমাকে কেউ খুঁজে মসজিদে গেলে পাবে? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে কৌসারকে চেনো? বলছে কৌসার? এই গ্রামে কৌসার আছে বলে আমি তো জানি না। বলছে কদিন নিয়ামতি করছো? বলে 30 বছর। কৌসারকে চেনো না? 30? বলছে বাবা আমি জীবনে কৌসার নাম শুনি নাই রে। কি নাম শুনেছ? বলছে বল্টু বলতে পারে। বল্টুকে চিনি, কৌসার চেনে। কথা বোঝেন না? কৌসার তো জীবনে মসজিদেই যায় না, চিনবে করতে। কৌসার চেনে না? তোমাকে কিয়ামতে ফেরেশতা চিনতে পারবে তো? পারবে তো? পারবে না। এখানে শুনিয়ে দিচ্ছে আমার আল্লাহ পাক, শুনিয়ে দিচ্ছে বান্দা শুনে রাখা না। হাসরের যখন ময়দান হবে, সূর্য মাথার উপরে হবে, মাথার ঘিলু টকবক করে ফুটবে, খামে সাগরে সাঁতার দেবে, মানুষ পেরেশান হবে। আমার আল্লাহ পাক শোনাচ্ছে ওই দিন আমি আল্লাহ শুনিয়া ও মানাদু কুল্লাউ নাসিম বিইমামিহিম, প্রতিটি মানুষকে বলবো তোমার ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসো, তোমার ইমামের সঙ্গে তোমাকে পাশ করে দেবো। তার সাথে ইমাম চেনে? ও চেনে? ও তো বছরে একদিন মসজিদে যায়। কদিন? যদি বলো একদিন। আর বছরে ইমাম 4 বার পাল্টায়। কবার? ও চিন্তা করবে আল্লাহ কোন বছরটা দেখবো, 22 সালেরটা না 21 সালেরটা। বলেছিলাম তোর ইমাম কে? বলছে আল্লাহ 21 সালে ছিল একটা, 22 সালে ছিল দুটো, এই 19 সাল থেকে 22 সাল পর্যন্ত 5টা ইমাম ছিল। কোন ইমামটাকে ডাকবো? তোর পছন্দ কোনটা ডাক, কোন ইমামটা তোর পছন্দ ডাক। ইমাম খুঁজে পাবে, ইমাম তোমার ঠিক আছে। এ বাবাজিরা, আজকের ইমামের উপরে বয়ান করবো না তাই বলছি না। তাহলে ইমাম সন্তান কে তোমার ইমাম? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা, ওই হাসরের ময়দান যখন মাথার উপরে হবে সেদিন আল্লাহ বিচার করবে। ভুলে গেছেন আপনারা বয়ানটা? আমি ওখান থেকে শুরু করেছিলাম যে কিয়ামতে সবার বিচার হবে না। ভুলে গেছেন? কপাল আমার, কি জলটা শুনছে ভুলে গেছে। কিয়ামতে সবার বিচার হবে না বলেছিলাম না? আপনি দেখে দিচ্ছি, দেখে নেন। আল্লাহ পাক শোনাচ্ছে যে ওই দিন যখন বিচার হবে সূর্য মাথার উপরে হবে। হ্যাঁ না? হবে না? হবে না? সবার হবে না। ওই দিন আল্লাহ পাক একদল মানুষকে ডেকে নিজের ইচ্ছায় জান্নাতে দেবে। একদল মানুষকে ডেকে জান্নাত দেবে। ওই দলটার নাম কি? তাড়াতাড়ি ওই দলটার নাম কি? জানেন না? কি মনে করছেন? তবলিগুল মনে করছে আমরা, হেজবুল্লাহ মনে করছে আমরা, কাদিয়া দল বলছে আমরা, চিশতিয়া দল বলছে আমরা, মারেফাত দল বলছে আমরা চিৎপাত আমরা, ফেরেশতা বলছে যা পড়েছো সব আমরা। কি বলো? আমরা। ওরে ওখানে ওসব দল নাই, কিন্তু আল্লাহর কথা শেষ কথা। হ্যাঁ না? আল্লাহর কথা শেষ কথা। যদি বলেন হ্যাঁ না? আল্লাহর কথাটা একদম কারেক্ট। হ্যাঁ না? যদি বলেন তো কোরআন শুনেছি ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা তো সুবহানাল্লাহ বলার দরকার যে আল্লাহ পাক দেখে জান্নাত দিচ্ছে। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যখন জান্নাতে যাওয়ার কথা বলবে একা যাবি না,
আর যাবার সময় বিবি বাচ্চা সাথে নিবি, তা না হলে মজা পাবি না। একানা বান্দা একানা, বিবির সাথে নিয়ে যা, বিবি না থাকলে মজা। জানো, বিবি না থাকলে জান্নাতে মজা পাওয়া যাবে না। আজকেরও বয়ান করতে পারলাম না। এ বাপজিরা, জান্নাত আল্লাহ দেখে দেবে। ওরা হলো বান্দা। কারা বলো? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা। আমার বান্দা যদি হতে পারিস, কিয়ামতে বলবো ভয় নেই, চিন্তার কোনো কারণ নেই। আয় আমি জান্নাত খুলে রেখেছি, চলে যা। মোটে দাঁড়াবি না, হিসাব হবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভয়রা, ওদিন আমার আল্লাহ পাক বেহিসাব পার করে দেবে বান্দাদেরকে। কাদের পার করবে? কাদের পার করবে? বান্দাদেরকে। কথা বলো, কাদের পার করবে? বান্দাদেরকে। আমার বাপজিরা, সোনার লালীরা, আল্লাহ যদি বিচারক হয়, কাজী হয়, সম্ভব? সম্ভব নয়। আল্লাহ কিয়ামতের ময়দানে সবার জন্য বিচারক নয়। তাই শুনে নিচ্ছে, আমার সঙ্গে বলো, আল্লাহ যদি বিচার, কিয়ামতের বিচার যদি আল্লাহ করে, তো আল্লাহর নাম হাকিম, আল্লাহর নাম কাজী। হ্যাঁ না? না? যারা আরবি বোঝে তারা বলো হ্যাঁ না? তো আল্লাহ পাক শুনছে, সূরা ফাতিহা বলো আলহামদুলিল্লাহি, বলো রাব্বিল আলামিন আর রহমানির রহিম হাকিম ইয়াউমি। জোরে বলো না, হাকিম ইয়াউমিদ্দিন। তোমরা বলছো আল্লাহ বিচারক, বিচার যদি করে তো হাকিম হবে কিংবা কাজী হবে, মালিক হবে না। হ্যাঁ না? তো আল্লাহ পাক শুনছে মালিক ইয়াউমিদ্দিন। যারা সারা জীবন আমাকে মালিক ইয়াউমিদ্দিন বলেছে, আমি কিয়ামতের ময়দানে মালিক হব। আর মালিক হলে বান্দাকে নিজের কুদরতে পার করে নেব। কারণ আমি মালিক, যা খুশি করতে পারি, কারণ কিছু বলা থাকবে না। আর হাকিম হলে বিচার মেপে করতে হবে, নিজের ইচ্ছায় করা। হাকিম কিংবা বিচারক হলে কানুনের রুল মেনে চলতে হবে। রুলের বাইরে বিচার হলে হাকিমের বাঁশ যাবে। যদি কোনো হাকিম নিজের ইচ্ছায় কলম চালায়, কোর্ট থেকে নামার আগে কেস খেয়ে যায়, আর উকিল সঙ্গে সঙ্গে ফাইল করে, স্যার আপনি ভুল করেছেন, আপনার নামে এই কেসটা হয়েছে। হ্যাঁ না বলেন? এ বাপজিরা, সোনারা লালীরা, হাকিম নিজে কথা বলে না, হাকিম উকিলের সামনে রুল মোতাবিক কথা বলে। হাকিমের নিজের কিচ্ছু করার থাকে না। এই জন্য বলে দিচ্ছি, শুনে রাখো, কিয়ামতে আমার আল্লাহ সবার জন্য হাকিম না। সেদিন বলা যদি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি মালিক হয়, বিচার কেমন হবে? আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ না? এই টুপিটার মালিক এখন কে? আমি এনাকে দিতে পারি কি পারি না? পারি। 10 টাকায় দিতে পারি, 20 টাকায় দিতে পারি, বিনা পয়সা দিতে পারি, না দিয়ে ফেলে দিতে পারি। কারো কিছু বলার আছে? কারণ মালিক আমি, যা খুশি করতে পারি। হ্যাঁ না? এনার টুপিটা কাটতে পারি, ওটা চাইতে হবে। উনি দিলে তবে নিতে পারি, না দিলে জোর করতে পারি না। হ্যাঁ না? কোরআন বলছে আমি আল্লাহ যেদিন মালিক হব, সেদিন হাবিব তোর উম্মতকে অবশ্যই বাঁচিয়ে দেবো। বলে সুবহানাল্লাহ। ওরে বেঁচে যাবে তারা সারা জীবন মালিক বলে স্বীকার করেছে যারা। আল্লাহকে মালিক বলে স্বীকার করেছো? আল্লাহকে মালিক বলে স্বীকার করেছো? এই জন্য আজ থেকে প্র্যাকটিস করো, আর 5 ওয়াক্তের নামাজ পড়ো, আর হাত বেঁধে বলো মালিক ইয়াউমিদ্দিন।
রব্বাক শোনাচ্ছে, শোন, আমি পৃথিবীতে যখন ডাকবো তখন আমার ডাকের আওয়াজ দুরকম হবে, একরকম না। মাই চ্যালেঞ্জ, আপনাকে কোরআনের আয়াত শোনাচ্ছি, কোনো হিম্মতওয়ালা বেটা থাকলে যদি বাপের বেটা হয়তো এসে একবার সামনে বলে যাবে, আমি দুঃখিত নয়, খুশি, বুক ফুলিয়ে বলছি খুশি, সে দাঁড়িয়ে বলবে যে হুজুর আপনি ভুল বলছেন, বাড়ির বিকল্প আয়াত আছে দেখান আমাকে। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, ডাকার নিয়ম কটা? দুটো। কটা বলো? কটা বলো? দুটো। আমি বাড়িতে গিয়ে যদি আমার ছেলের নাম ধরে ডাকি আব্দুল করিম, আব্দুল করিম, তো তখন বুঝতে হবে আমার খবর আছে। বাবরে গিয়ে আস, হ্যাঁ না বলেন, হ্যাঁ না। আর যখন আমি ডাকবো